জয়গুরু। পরম প্রেমময় পরম দয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই। পরম দয়াল একদিন বলছেন, আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। আত্মেন্দ্রিয় প্রীতি ইচ্ছায় মানুষ যা করে তাতে মনের ঘানিতে ঘোরা হয়, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছায় যা করে তাতে ওই বন্ধন থেকে মুক্তি হয়। এই হলো সোজা কথা। তাই সদ্গুরুর কাছে মাথা বিকিয়ে না দিলে মানুষের সাধন ভজন শুরুই হয় না। নিজের খুশির জন্য মানুষ যদি ত্রিভুবন ওলটপালট করে দিতে পারে এবং সারা জগৎ তাকে যদি সেই জন্য ধন্য ধন্যও করে, তাতে তার আধ্যাত্মিক উন্নতি আদৌ নাও হতে পারে। আবার সে গুরুর প্রীতির জন্য যদি সামান্য কাজ নিয়েও থাকে এবং মানুষ তাকে যদি ঘৃণার চোখেও দেখে, তাতেও তার যথেষ্ট আধ্যাত্মিক উন্নতি হতে পারে। নগেনদা বললেন, যে কোনো রকমে স্বরূপু দমন করতে না পারলে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না। পরম দয়াল শ্রী ঠাকুর আমার বললেন, জোর করে রিপু দমন করতে গেলে নানান রকম প্রতিক্রিয়া দেখা দেয়। অসুখ বিসুখ, বিকৃতি, অস্বাভাবিকতা, স্নায়ু দৌর্বল্য, অস্থির মস্তিষ্ক, বুদ্ধি বিবেচনার হ্রাস ইত্যাদি কত রকমের বিপর্যয় যে দেখা দেয় তার কোনো ঠিকানা নাই। সহজ রকম আর থাকে না। বাইরে সাধুত্বের ভরং, অথচ ভেতরে ভেতরে জটিল ও কুটিল রকমে গুপ্ত পথে কাম কামনার সেবায় যে কত রকমারই এতফাকের আমদানি হয় তার আর অন্ত নেই। প্রবৃত্তিগুলি কখনো দেবে না, দেবে থাকে না। প্রবৃত্তিগুলি কখনো দেবে থাকে, কখনো উত্তাল হয়ে ওঠে, কখনো মনের অতলে তলিয়ে গিয়ে বিচিত্র রূপে আত্মপ্রকাশ করে। তাদের ছলাকলা ধরতে পারা যায় না। এমনতর মানুষগুলি নিজেদের কাছেই নিজেরা এক একটা মস্ত হেয়ালির মতো হয়ে ওঠে। কেন যে তারা কি করে তা নিজেরাই ঠাউর পায় না। তাদের চলা বলা করার মধ্যে সঙ্গতি তো থাকেই না, বরং দেখলে বহুরূপীর মতো মনে হয়। ক্রমাগত রূপ বদলাচ্ছে, কোন রূপের যে স্থায়িত্ব কতখানি তাও জানে না। এত যে অসঙ্গতি, অথচ সে অসঙ্গতি সম্বন্ধে কোনো খেয়ালই নেই। এই মুহূর্তে যেটা বলে পরের মুহূর্তে ঠিক তার উল্টোটাই সমান জোরের সাথে বলে। কত অনিশ্চিত, বিরুদ্ধ ও বিপরীত রকমে যে এরা চলতে পারে তা আঁচ করা যায় না। এদের বর্ণনা যদি দিতে বসি তাহলে একখানা মস্ত মহাভারত হয়ে যাবে। তবে এটুকু বলতে পারি, কমপ্লেক্সকে বা বৃত্তিকে সাপ্রেস বা নিরুদ্ধ করলে তার সলিউশন হয় না। তাহলে নগেনদা যে বললেন যে স্বরূপু দমন করতে না পারলে আধ্যাত্মিক জীবনে তো অগ্রসর হওয়াই যায় না। ঠাকুরকে জিজ্ঞাসা করলেন। শ্রী ঠাকুর তখন বললেন যে স্বরূপুকে জোর করে দমন করা যায় না, গেলে নানান রকম প্রতিক্রিয়া হয়। কেউ কেউ অসুখ বিসুখে আক্রান্ত হন, নানান রকম বিকৃতি এবং অস্বাভাবিকতা ধরা পড়ে, কারো কারো স্নায়ু দৌর্বল্য হয়। বাইরে থেকে দেখে মনে হয় খুব সাধু পুরুষ, সাধুত্বের ভরং, কিন্তু ভিতরে ভিতরে তারা জটিল ও কুটিল রকমে গুপ্ত পথে কাম কামনার সেবায় যে কত রকম পথে অগ্রসর হয় তার কোনো ইয়ত্তাই নেই। প্রবৃত্তিগুলি কখনো দেবে থাকে, আবার কখনো উত্তাল হয়ে ওঠে। তাদের ছলাকলা ধরতেই পাওয়া যায় না। তাই শ্রী ঠাকুর বললেন, তবে এটুকু বলতে পারি যে কমপ্লেক্সকে সাপ্রেস বা নিরুদ্ধ করলে তার সলিউশন বা সমাধান হয় না। তাহলে করণীয় কি? আমরা সাধারণ মানুষ,
আমাদের বিভিন্নজন বিভিন্ন রকম প্রবৃত্তির শিকার আমরা হয়েই থাকি, কিন্তু তাকে জোর করে দমন করলেও এত কিছু হওয়ার সম্ভাবনা হয়ে ওঠে, জীবনটা আমাদের অস্বাভাবিক হয়ে ওঠে। তাহলে আমাদের করণীয় কি? শ্রী শ্রী ঠাকুর এর সমাধান দিলেন, বললেন বরং সব কিছু নিয়ে ইষ্টকে ভালোবাসতে হয়। তুমি যেমন আছো, তোমার যা যা দোষ আছে, গুণ আছে, সব কিছু নিয়েই ইষ্টকে ভালোবাসতে হয় এবং তাকে নিয়ে কাজে কর্মে মেতে থাকতে হয়। যে যে প্রবৃত্তি তার সেবায় মানে ইষ্টের সেবায় যতটুকু লাগে ততটুকু নিঃসংকোচে লাগাতে হয়। যে যে প্রবৃত্তি তার সেবায় যতটুকু লাগে ততটুকু নিঃসংকোচে লাগাতে হয়, আর যেখানে তাতে ব্যাঘাত জন্মায় সেখানে সেগুলিকে উপেক্ষা করতে হয়। ওদের হুলবুলিতে নাচতে হয় না। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক প্রীতিজনক কোনো কাজে নিযুক্ত থাকতে হয়। সর্বদাই আমাদের মন যেন ইষ্ট কাজে ব্যস্ত থাকে। তাই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক প্রীতিজনক কোনো কাজে নিযুক্ত থাকতে হয়। আবার ভালো লাগার বস্তু যদি হন ইষ্ট, আর নানাভাবে তাকে নিয়ে ব্যক্ত ও ব্যাপৃত থাকার অভ্যাস যদি আমি করে ফেলতে পারি, তাহলে আমাকে আর পায় কে? কত সুন্দর সমাধান! আমার ভালো লাগার বস্তু যদি হয় ইষ্ট এবং নানাভাবে তাকে নিয়ে ব্যক্ত ও ব্যাপৃত থাকার অভ্যাস যদি আমি করে ফেলতে পারি, তাহলে আর আমায় পায় কে? মানুষ রসগোল্লার আস্বাদ যদি একবার পায়, তাহলে তো তার চিটেগুড়ের দিকে আর কোনো লোভই থাকে না। কি সুন্দর এখানে লাস্টের লাইনটা বললেন যে মানুষ রসগোল্লার আস্বাদ যদি একবার পায়। এখানে রসগোল্লাকে স্বয়ং ইষ্টের সাথে তুলনা করা হয়েছে। সেই রসগোল্লার আস্বাদ আমরা যদি ইষ্টের ভালোবাসায় একবার ডুবতে পারি, তাহলে চিটেগুড়ের দিকে কি আর আমাদের লোভ হয়? সংসারের নানান রকম লোভনীয় পরিস্থিতির তালে আমরা শিকার হই না, যদি আমরা একবার রসগোল্লা রূপ ইষ্টের ভালোবাসায় নিমজ্জিত হই। তাই রসগোল্লার আস্বাদ যদি একবার পায় কেউ, তাহলে তার চিটেগুড়ের দিকে আর কোনো লোভ থাকে না। আজ ইষ্ট প্রসঙ্গ এতখানি। জয় গুরু। বন্দে পুরুষোত্তম।